দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আমাদের সবারই বেশ পরিচিত একটি হাদিস, অথচ সত্যি সত্যি জ্ঞান অর্জন বা নতুন কিছু শেখার ক্ষেত্রে আগ্রহে এখনো আমাদের অনেকেরই বেশ ঘাটতি রয়েছে। তাই তো কিছু কিছু জিনিস সম্পর্কে আমরা জানি ও শিখি অনেকটা দেরিতে। নিজের ভুলটাকে স্বীকার করতে শেখো। আমাদের তরুণ প্রজন্মের অনেকের নিজের ভুল স্বীকারে বড্ড আপত্তি, আর ইগো নামের নেতিবাচক আবেগের প্রভাবে ক্ষমা চাইতো আমাদের গায়ে বেজায় লাগে। অথচ নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তো লজ্জার কিছু নেই। ক্ষমা ব্যাপারটাই মহান। ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ। নিজের ভুলটাকে স্বীকার করতে কি অস্বস্তি হয় তোমার? মনে রেখো, আমরা ভুল করি বলেই আমরা মানুষ। শতভাগ শুদ্ধ হলে তো ফেরেশতাই হতাম। তাই কোথাও কোনো ভুলবশত কোনো ভুল করে থাকলে অভ্যাস করো খামাখা তেনা পেঁচানো পরিহার করে সেটাকে স্বীকার করতে। ক্ষমা চাইলে কেউ কখনো নিচু হয়ে যায় না। ক্যামেরার লেন্সে নয়, চারপাশ দেখো নিজের চোখে। নতুন কোনো জায়গায় গেলে সবার আগে আমাদের কাজ হলো ছবি তুলে কিংবা ভিডিও করে সেগুলো ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করা। আর এই ছবি তোলা আর ভিডিও রেকর্ডের খপ্পরে পড়ে চারপাশটাকে আর দেখাই হয় না ভালো করে। তুমিও কি নতুন কোনো জায়গায় গেলে সারাক্ষণ ছবি তোলায় কিংবা ভিডিও করায় ব্যস্ত থাকো? অথচ আমরা অনেকেই বলে থাকি যে প্রিয় মুহূর্তগুলোকে ফ্রেম বন্দি করতে আমরা ছবি তুলে থাকি, আর এই ফ্রেমে বন্দি মেকি মুহূর্তগুলোর আড়ালে হারিয়ে যায় আসল প্রিয় মুহূর্তগুলো। কি দরকার বলো তো? কোনো দর্শনীয় স্থানের ছবি আর ভিডিও তুমি ইন্টারনেটে অনেক পাবে, কিন্তু নিজের চোখে সেগুলোকে ঘুরে দেখার সুযোগ তো আর সচরাচর মিলবে না। তাই ক্যামেরার লেন্সে নয়, চারপাশ দেখো নিজের চোখে। দুশ্চিন্তাকে প্রশ্রয় দিও না। তুমি কি দুশ্চিন্তা করতে গিয়ে জীবনের সব আনন্দের 12টা বাজিয়ে ফেলছো? আচ্ছা, একটা প্রশ্ন করি, রকিং চেয়ারে দোল খেয়েছো কখনো? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করা আর রকিং চেয়ারে বসে বসে দোল খাওয়ার ব্যাপারটা অনেকটাই এরকম। রকিং চেয়ারে বসে দোল খেলে যেমন কোনো কাজের কাজ হয় না, তেমনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করেও আসলে কোনো লাভ হয় না, বরং দুশ্চিন্তার দোলাচলে কেবল সংশয় আর হতাশা বেরিয়ে যায়। কাজের কাজ কিছুই হয় না। এতে করে উল্টো নিজেকে অস্বস্তিতে ফেলে কষ্ট দেওয়া হয়। তাই কোনো ব্যাপার নিয়ে নিজের মনে চলে আসা দুশ্চিন্তাকে প্রশ্রয় দিও না। ভালো কাজের পুনরাবৃত্তিতে অন্যায় নেই। প্রতিদিনই নতুন কিছু করা আজকালকার একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আজ এটা করেছি, কাল অন্য কিছু করব। আজ চাইনিজ খেয়েছি, কাল থাই ফুড খাবো। এই হলো গিয়ে এখনকার অবস্থা। কিন্তু ভালো কাজের বেলায় একই কাজের পুনরাবৃত্তি করায় কিন্তু দোষের কিছু নেই। আজ কাউকে সালাম দিয়েছো, অথচ কাল নতুন কিছু করবে বলে কাউকে সালাম দেবে না। এমনটা করা কি ঠিক? সালাম দেয়া, কাউকে রাস্তা পার করে দেয়া, গরিবদের সাহায্য করা, গাছ লাগানোর কিংবা মানুষের সাথে হাসি মুখে কথা বলার মতো ভালো কাজগুলোর নিয়মিত চর্চা করা উচিত। আর তাই এখন থেকে ভালোর পুনরাবৃত্তি হোক রোজ রোজ, কারণ ভালো কাজের পুনরাবৃত্তিতে বেড়ে যায় খুশি। লোকের কথায় কান দিয়ে কারো সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা থেকে বিরত থাকো। দোস্ত, জানিস ও কি করছে? আল্লাহ, ও কেমনে পারলো এমন করতে? কারো সম্পর্কে এরকম হুট করে উড়ে আসা আজব গুজবে কান দেয়া থেকে বিরত থাকো। অন্তত একবার যে মানুষটিকে নিয়ে রটনাগুলো রটেছে তার সাথে কথা বলো। বি এমপ্যাথেটিক। চেষ্টা করো নিজেকে ওই মানুষটার জায়গায় কল্পনা করার। দেখবে অধিকাংশ ক্ষেত্রে আমরা যদি ওই মানুষটার জায়গায় থাকতাম, আমরাও ঠিক একই কাজ করতাম। তাই কখনো কোনো মানুষকে নেতিবাচকভাবে নিও না। মাথায় নয়, আইডিয়া থাকুক খাতায়। কেবল খাতায় না লিখে রাখার কারণে কত মিলিয়ন ডলার আইডিয়ার শেষ আশ্রয় হয়েছে কবরস্থান, তার হিসাব রাখো কেউ? মাথায় থাকবে এই বোকা বিশ্বাসের দণ্ড হিসাবে তোমার আইডিয়াগুলো যাতে তোমার সাথে কবরে না যায়, সেজন্য আইডিয়াগুলোকে লিখে রাখো নোটবুকে। এরপর সেগুলো নিয়ে কাজ শুরু করো। একটা কাজ করতে পারো, সবসময় নিজের কাছে একটা ছোট্ট নোটবুক আর একটা কলম রাখতে পারো, যাতে করে মাথায় কোনো আইডিয়া আসা মাত্রই সেটা টুকে ফেলতে পারো। আর হ্যাঁ, শুনলে যদিও তোমার হাসি আসবে, তবু এটা বলতেই হচ্ছে, আমাদের মাথায় সবচেয়ে বেশি আইডিয়া আসে বাথরুমে। তাই চাইলে বাথরুমেও একটা ছোট খাতা আর একটা কলম রেখে দিতে পারো। বলা তো যায় না কখন কোন আইডিয়া কাজে লাগিয়ে তুমি হয়ে যেতে পারো পৃথিবী বিখ্যাত। একটি আইডিয়াই আনতে পারে বিশাল পরিবর্তন। সন্তুষ্টিতেই মিলবে প্রশান্তি। আমাদের জীবনে খুশি থাকার, আনন্দে থাকার মতো অজস্র কারণ রয়েছে। আজ তুমি তোমার যে জীবন নিয়ে আক্ষেপ, আফসোস আর অভিযোগ করছো, সেই জীবনটাই অন্য আরেকজনের কাছে আকাঙ্ক্ষিত। তাই নিজের জীবনটাকে নিয়ে অভিযোগ না করে জীবনের ভালো দিকগুলোকে নিয়ে কৃতজ্ঞ থাকাটাই উত্তম। আর এই কাজটা করার একটা চমৎকার ট্রিক শেয়ার করি তোমাদের সাথে। রোজ রাতে ওই দিন তুমি কোন 3টি বিষয়ের জন্য খুশি, আনন্দিত, কৃতজ্ঞ সেগুলো লিখে রাখো। হতে পারে সেদিন তুমি তোমার কোনো প্রিয় খাবার খেয়েছো, কিংবা সেদিন তোমাকে তোমার মা নিজের হাতে খাইয়ে দিয়েছেন, অথবা হতে পারে সেদিন তুমি প্রিয় কোনো বই পড়ে শেষ করেছো। এরকম যে কোনো কিছু। দেখবে জীবনটা তো খারাপ না। ক্ষমার সাথে অজুহাত যুক্ত করো না। ক্ষমা মহৎ গুণ। ক্ষমা চাওয়া, ক্ষমা করা ব্যাপারগুলো একজন মহান ও অমায়িক মানুষের বৈশিষ্ট্য। তবে একটা শর্ত,
ক্ষমা চাওয়ার সময় কখনোই সেটার সাথে কোনো প্রকার অজুহাত যুক্ত করবে না, এতে করে সেই ক্ষমা চাওয়ার মূল্য থাকে না। দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হলে পুরো দায়ভার স্বীকার করে তবেই ক্ষমা চাও, ক্ষমার সাথে অজুহাত দেখাতে যেও না। ইংরেজিকে ভয় নয়। ইংরেজি কথা বলতে গেলে আমাদের অনেকেরই ঘেমে নিয়ে রীতিমতো হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। অনেকেই ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলার কারণে আর ইংরেজিতে কথাই বলতে চান না, অথচ বাংলার মতো ইংরেজিও একটা ভাষা। কিন্তু শৈশব থেকে এই ভাষাটাকে বিষয় হিসাবে বিবেচনা করে আমরা এটাকে রীতিমতো একটা ত্রাসে পরিণত করে বসেছি। সবচেয়ে অস্বস্তিকর বিষয়টা হলো কেউ কেউ মানুষের দক্ষতা পরিমাপের মানদণ্ড হিসাবে ইংরেজিকে ব্যবহার করে, কিন্তু আসল ব্যাপারটা হলো কারো ইংরেজিতে কথা বলায় জড়তা কখনো সেই মানুষটার অন্যান্য দক্ষতাগুলোর মূল্য কমিয়ে দিতে পারে না। আর ইংরেজি কেবলই একটা ভাষা, জড়তা কাটিয়ে উঠতে দরকার ভয়কে জয় করে একটুখানি চর্চা, বাকিটা এমনিই হবে। প্রশ্ন করতে দ্বিধা নয়। আমাদের অনেকের ক্লাসই এমন কিছু বন্ধু থাকে যারা কিনা শিক্ষকের বেশ পরিচিত এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ প্রিয় বটে, কারণ তারা ক্লাসে প্রশ্ন করে, তাদের যাবতীয় কনফিউশন তারা ক্লাসেই শিক্ষকের কাছে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নেয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা বিরক্ত হয়ে তাদের আতেল বলে থাকি। আমরা এটা বলে থাকি যে এইটাও বুঝিস না, এত প্রশ্ন করার কি আছে, আতেল কোথাকার। এই ধরনের মন্তব্য তাদের প্রায় শুনতে হয়। কিন্তু আসল ব্যাপারটা কি জানো? ও ক্লাসে প্রশ্ন করে মোটে একবার বোকা হলো, বোকা হয়েও জানলো অনেক কিছু, নিজের কনফিউশনগুলো ক্লিয়ার করলো। আর আমি, তুমি, মানে আমরা যারা প্রশ্ন না করে চুপ ছিলাম, আমরা বোকা রয়ে গেলাম আজীবনের জন্য। তাই প্রশ্ন করতে শেখো। ক্লাসে, সেমিনারে, সেশনে, মিটিংয়ে, যেখানেই হোক না কেন প্রশ্ন করো। নিজের জানার আগ্রহটাকে বিকশিত করো। জীবন সুন্দর, আমাদের জীবনটা আসলেই অনেক সুন্দর আর সহজ। খামাখা আমরা নিজেরাই এটাকে জটিল করে তুলি। নেতিবাচকতা নামের বিষাক্ত অনুভূতিটাকে জীবনে প্রবেশ করতে না দিলেই দেখবে জীবনটা আসলেই অনেক বেশি আনন্দের। হাসো, হাসাও, আনন্দে থাকো, জীবন অনেক বেশি সুন্দর। প্রশংসা করতে কার্পণ্য করো না, সবসময় সব ভালো কিছুর প্রশংসা করবে। আর হ্যাঁ, মনে রেখো, প্রশংসা করা আর তোষামত করা তথা সোজা বাংলায় তেল মারা দুটো কিন্তু আলাদা ব্যাপার। তোমার আশেপাশের সবাইকে তাদের ভালো কাজ, ভালো অভ্যাস, ভালো দিকের জন্য প্রশংসা করবে, উৎসাহিত করবে। এতে করে দেখবে তারা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি তোমার ভালো কাজের জন্যও তোমাকে উৎসাহিত করবে। তাই প্রশংসা করার ব্যাপারে আজ থেকে কোনো কিপটেমি নয়। রাগ পুষে রেখো না, পুরনো রাগ, অভিমান পুষে রেখো না, এতে করে নিজে কষ্ট পাওয়া বাদে আর কিছুই কিন্তু হবে না। কথিত আছে, রাগ পুষে রাখার মানে হলো নিজে বিষ পান করে অন্যের মৃত্যু কামনা করা। অন্য কারো উপর রাগ, অভিমান, ঘৃণা, দুঃখ পুষে রাখলে অপর পাশের মানুষটার কিন্তু কিছুই হবে না, খামাখা নিজেই কষ্ট পাবে। জমে থাকা পুরনো রাগ, দুঃখ, ক্ষোভ আর অভিমানকে প্রশ্রয় না দিয়ে ঝেড়ে ফেলে দেওয়াটাই শ্রেয়। তাই এসব নেতিবাচক অনুভূতিকে নিজের জীবন থেকে ফু দিয়ে উড়িয়ে দাও। আর একটা পরামর্শ দিই, কখনো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ ওগুলো অধিকাংশ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত হয়। আর খুব খুশি হয়েও আবার কখনো প্রতিজ্ঞা করতে যেও না, সেসব প্রতিজ্ঞা ঠিকমতো রাখা হয় না বলেই পরিসংখ্যান সাক্ষী দেয় আর কি। ভুলগুলোকে সারা জীবন বয়ে বেড়ানোর কারণে অর্থহীন। আমরা সবাই জীবনে কখনো না কখনো কোনো না কোনো ভুল করে ফেলি, যেটা নিয়ে অদূর ভবিষ্যতে আমাদের বেগ পেতে হয়। আর বেগ পাওয়ার কারণটা যে প্রকৃত অর্থে সেই ভুলটাই তা কিন্তু না, বেগ পেতে হয় মূলত সেই ভুলটাকে অনেকগুলো দিন ধরে বয়ে বেড়ানোর কারণে। আচ্ছা, তোমাদের সাঙ্ক কস্ট এর কনসেপ্টটার কথা মনে আছে না? এই ভুলগুলোকেও সাঙ্ক কস্ট ভেবে ভুলে যাওয়া উচিত, কারণ যেটা হয়ে গেছে সেটা তো গেছেই। মানুষের জীবনে যেহেতু কন্ট্রোল জেড চেপে আন্ডু করার সুযোগ নেই, তাই ভুলগুলোকে ভুলে গিয়ে নতুন করে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। আইডিয়া শেয়ারে কিপটেমি নয়। আমরা বাঙালিরা একে অপরকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি। আমাদের ধারণা, আমরা আমাদের কোনো আইডিয়া শেয়ার করলে অন্যরা বোধহয় সেটা চুরি করে পালাবে, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম নয়। মাথায় যখনই কোনো আইডিয়া কিংবা প্ল্যান আসবে, চটপট শেয়ার করে ফেলবে, কারণ তাহলে দেখা যাবে তুমি তোমার সমমনা মানুষের সাক্ষাৎ পেয়ে যাচ্ছ, আর তারপর একসাথে করে ফেলেছো সেই কাজটি। এভাবেই পরিবর্তন আসে। আইডিয়া মাথায় আসার সাথে সাথে শেয়ার না করা হলে সেই আইডিয়া ঠিকানা হয় কবরস্থানে। ভুল শুদ্ধ মিলিয়েই আমাদের এই অনিন্দ সুন্দর ছোট্ট ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা গ্রহণ যাতে কখনো না থামে। সবার জন্য শুভ কামনা রইল। সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।